হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা কিন্তু বৌদির স্বাদের পার্ট 2 ব্লগ। কারণ ওখানে তো আমরা 2-3 দিন ছিলাম, তো 2-3 দিনে যা যা হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর স্বাদের দিনের থেকেও পরের দুদিন যা মজা হয়েছিল না, তোমাদেরকে সবটা দেখাবো, দেখতে থাকো যে আমরা কি কি করেছিলাম। পরের দিন নদীতে স্নান করেছিলাম, ঘুরতে গেছিলাম, মানে দারুণ দারুণ মজা। আর দেখো আমাদের ওখানে কিন্তু এইসব মানে টাকা দিয়েও আমরা পাবো না করতে। এখানে যা আমরা মানে ন্যাচারালিভাবে করতে পারি, মানে মামা বাড়ির সামনেই নদী, সেখানেই মামাদেরই নৌকো, মানে দারুণ মজা। আর আমরা স্নান করেছিলাম নদীতে, যেটা আমাদের সবার ভীষণ, আমরা মানে পাগল নদীতে স্নান করার জন্য। আর মিঠির পাপা দাদা ওরা সবাই তো মাছ ধরতে গেছিলো, ওরা মাছ ধরতে ভীষণই ভালোবাসে। তো ওই ভিডিওটা করতে পারিনি, কারণ ওই মোবাইল নিয়ে নিয়ে ওরা কোথায় কোথায় মাছ ধরতে গেছে, সেখানে তো যাওয়া সম্ভব না। আর তবে মাছ ধরেছিল 3-4টা, মানে বেশি মাছ পায়নি। ওরা তো শখে মাছ ধরে, ওরা আর কী বা মাছ ধরতে পারবে। তো সেসব কথা পরে হবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমরা এই সকাল 10টার মতন হয়তো বাজে, তো এখন আমরা চাটা খেয়ে এখানে সবাই মিলে গেজাচ্ছি, গল্প গুজব করছি। আর সবার খিদেও পেয়ে গেছে। তো সবাই সকালের ভাত, মানে সকালে যে ব্রেকফাস্ট, এক থাল ভর্তি ভাত, তো সবাই মিলে ভাত খাওয়া হচ্ছে। আগের দিনের যেগুলো রান্না হয়েছিল, তো সেগুলোর কিছু কিছু ভালো ভালো, মানে যেমন মাছের ডিম, মাছের তেল, এগুলো সব ছিল। তো সেগুলো দিয়ে এখন খাওয়া হচ্ছে, পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হচ্ছে। স্নান ধান করে আমাদের যাওয়ার ইচ্ছা আছে নদীতে গিয়ে আজকে, মানে আমরা নদীতে আমরা অনেকটা টাইম স্নান করেছিলাম, মানে নাই করে 1 থেকে 2 ঘন্টা আমরা ওখানে স্নান করেছি। তো তাও কারো সর্দি কাশি কিচ্ছু হয়নি। তো মিঠি, এই যে মিঠিকে তো মানে ওখানে একটু গরমও ছিল অবশ্য, তো মিঠি এখন খালি গায়ে, গরমের চোটে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। আর ও কিন্তু এরকম খোলা জায়গা পেয়ে খুবই মজা করছিল। কতদিন পর ভেড়া দেখলাম, হয়েছে ছোট ছোট বাচ্চা। মিঠি এখন যাচ্ছে নদীতে স্নান করতে, না এমনি দেখতে। বাবারে দাঁড়া একটু, তোদেরকে ধরবো। এখন হচ্ছে ভিডিও। আমি ডাব শ্যাম্পু করছি, গাইস দেখো। গাইস দেখো, মাথা খারাপ হয়ে গেছে, মাথা তো নেস না। কই শ্যাম্পু কই? আবার সেই নদী, টাঙ্গর নদী। এই আগেরবার এসেছিলাম তখন অতটা জল ছিল না, তো এবার ভালোই জল আছে। এখন আমিও স্নান করবো, অলরেডি একবার স্নান করা হয়ে গেছে, এখন দ্বিতীয়বার। ওই যে মিঠি ওখানে। জামাই আদর, জামাই আদর। এই যে এখানে আছে, এখানে আছে। যাওয়ার পরে আর নাই। আমরা সবাই যাচ্ছি নৌকা করে ঘুরতে, সব ব্যাটালিয়ান। ভটভটি নৌকা যে আছে ওগুলোতে গোটা নদী এখন ঘুরে বেড়াবো। কি সবাই কি এক্সাইটেড? ইয়েস ইয়েস, আমরা দেখা খুব রা সবাই দেখাও। এখন কিন্তু বিকাল 5টার মতন বাজে। তো মিঠিকে কোনো রকমের বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে, ময়নাকে মানে আমার দিদাকে ওখানে পাহারা রেখে আমরা সবাই মিলে চলে এলাম। এখন আমরা যাচ্ছি সবাই মিলে ভটভটি নৌকা করে ঘুরতে। আগে যখন মামা বাড়িতে আসতাম, বাবা মা সবাই মিলে এরকম নৌকা করে বিকালবেলা ঘুরতে বেরোতাম, কারণ আমাদের এইখানে মামা বাড়িতে প্রচুর আত্মীয় স্বজনের বাড়ি আছে। তো এরকম নৌকা করে নদীতে করে আমরা সেই আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম। তো ওগুলো কথা ভীষণই মনে পড়ছে। আর মানে যাই হোক, তো এই যে দেখো ভাই নৌকা চালাচ্ছে, ও কিন্তু এগুলো সব কিছু পারে চালাতে। আর অর্ঘ্য, বৌদি এরা কিন্তু ফার্স্ট টাইম, বৌদি বলতে মেজো বৌদি, বড় বৌদি আসেনি, কারণ বড় বৌদি বাড়িতে আছে, এই অবস্থায় নিয়ে আসা ঠিক না। যাই হোক, দেখো তোমরা ভিউটা দেখো, জাস্ট অপূর্ব লাগছিল দেখতে। আর সূর্যের আলোটা, সানসেট হচ্ছিল, সূর্যের আলোটা যা লাগছিল না নদীর ওপরে, ওফ, মানে এই ফিলিংসটা না বলে বোঝানোর মতন। এই দৃশ্যটা, অপরূপ দৃশ্যটা না বলে বোঝাতে পারবো। তোমরা জাস্ট বুঝেই নাও যে কতটা সুন্দর লাগছিল, কতটা ভালো মুহূর্ত আমরা সেখানে কাটিয়ে এলাম। বললাম না টাকা দিলেও এগুলো কিনতে পাওয়া যাবে না, একদম সত্যি কথা, এগুলো টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না।
বাড়িতে এসে রাতে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে একদম বাড়ির খড়ির উনুনে চিকেন কষা না, ঝোল অলরেডি পড়ে গেছে আমাদের, কিন্তু সবার এক বাটি করে চিকেন কষা খাওয়া অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড লট, এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা, এটা সেকেন্ড লট, মানে এক বাটি করে 2 বাটি আমরা এরকম চিকেন কষা খেয়েছি। তো এখন আমি চিকেন কষা দিয়ে ভাত খাচ্ছি, কারণ কষা চিকেন দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। ঝোল ঝোল মুরগির মাংসর থেকেও আমার কষাটা খেতে অপূর্ব লাগে। আর মাংসটা খুবই ভালো হয়েছিল, তবে ঝাল, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছিল, এতটা ঝাল। ওখানে সবাই খুব ঝাল বেশি খায়। তো দেখো এই যে ফার্স্ট বাইটটা তোমাদের জন্য। সবাই মিলে রাতের ডিনার কমপ্লিট করে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, কারণ আজকে রাতে শেষ, তারপরে তো কালকে বাড়ি চলে যাব আমরা। তো সেই জন্য সবাই মিলে গল্প গুজব করছিলাম আবার কবে একসাথে এরকম হবে। তো পরের দিন সকালবেলা আবার বৌদিদের বাবার বাড়িতে, মানে ওখানে বৌদির বাবার বাড়ি, বড় বৌদির বাবার বাড়ি, তো ওখানে নিমন্ত্রণ ছিল, সবাই মিলে আমরা খেতে গেছিলাম। ওখানেও সে একই খাওয়া দাওয়া, মাংস ভাত। আর মিটি কিন্তু ওখানে গিয়ে ফার্স্ট টাইম মাংস খেয়েছে, এর আগে ও কখনও খায়নি। এই দেখো আমাদের ব্যাটালিয়ান। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের এই গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে বাই, পরে দেখা হচ্ছে।